মালাকাল মাউত, ও মৃত্যুর ফেরেশতা বলো বলো কে আর বাকি আছে? মৃত্যুর ফেরেশতা বলবে আর কেউ বাকি নাই, আমরা তিনজন শুধু বাকি আছি। আল্লাহ বলবেন যাও জিব্রাইলকে নিয়ে আসো। এরপর জিব্রাইলের মৃত্যু দেবে, জিব্রাইলের কিসসা খতম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ইয়া মালাকাল মাউত মান ইয়াবকা, ও মৃত্যুর ফেরেশতা আর কে বাকি আছে বলো বলো। মৃত্যুর ফেরেশতা বলবে আমরা দুইজন বাকি আছি। তোমার কিয়ামত ঘটানোর জন্য, কামড়ে ফু দেওয়ার জন্য, সিংহায় ফু দেওয়ার জন্য যে ফেরেশতাকে তুমি নিযুক্ত করেছো ওই ফেরেশতা বাকি আছে, আর আমি গোলাম শুধু বাকি আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও মালাকাল মাউত যাও যাও ইসরাফিলকে উঠিয়ে নিয়ে আসো। এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দেওয়ার জন্য বসেছিলেন, ওই অবস্থায় তাকে মৃত্যু দেওয়া হলো। এবার জিজ্ঞাসা করবেন ইয়া মালাকাল মাউত মান ইয়াবকা, ও মৃত্যুর ফেরেশতা কে আর বাকি আছে বলো। মৃত্যুর ফেরেশতা বলবেন কেউ দুনিয়াতে এবং আসমানে বাকি নাই, শুধুমাত্র শাশ্বত চিরঞ্জীব তুমি। লা কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র তুমি বেঁচে আছো কারণ তুমি শাশ্বত চিরঞ্জীব, তুমি তো কোনোদিন মরবা না। আর সাথে সাথে এই গোলাম বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবেন ইয়া মালাকাল মাউত মুত আনতা মুত, ও মৃত্যুর ফেরেশতা দুনিয়ার কাউকে তুমি বেঁচে বাঁচায় রাখো নাই, ফেরেশতাগুলোকে নিয়ে এসেছো, এইবার তোমার পালা মুত আনতা মুত, এবার তোমার মৃত্যুর পালা, তোমার মৃত্যু তুমি নিজেই ঘটাও। তুমি কি বলে আমারও মৃত্যু হবে, আমার তো নিযুক্ত করতে সবাই মারার জন্য, আমারও মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া মালাকাল মাউত কোনো কথা নাই, মুতান তামুত, তোমার মরতেই হবে। কারণ আমি কুরআনুল কারীমের মধ্যে আগেই বলেছিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দ্য মোস্ট সার্টেন থিং, এটা একেবারে সকলের জন্য প্রযোজ্য, সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এটা তো আমি বলেইছিলাম। তোমারও মৃত্যু হবে, কোনো উপায় নাই। মালাকুল মউত তখন কাঁপুনি উঠে যাবে, জ্বর এসে যাবে। মালাকুল মউতকে বলবে রক্ষা নাই, যাও যাও মৃত্যু নিজের ঘটাও। মালাকুল মউত জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফে চলে যাবে। সেখানে যে মালাকুল মউত ভয়ে বেহুশ হয়ে যাবে, বেহুশ হওয়ার পরে তার জান চলে যাবে। মালাকুল মউতের কিসসা খতম, ফাইল ক্লোজ। এখন বলেন তো আর কে বেঁচে আছে? বলেন না, আস্তে বলেন, কে বেঁচে আছে? মরবেন না কে? চিরস্থায়ী কে? কুল্লু মান আলাইহা ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ বলেন কেউ বেঁচে নাই, আজকের এই দৃশ্য দেখার মতো কেউ কে আমি রাখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন ইয়া আরদু আইনা আশজারু, ও জমিন তোমার প্রতি, তোমার পৃষ্ঠে যে বড় বড় গাছ ছিল সেগুলো কোথায়? বড় বড় গাছের কথা কেন বলতে জানেন? আমাদের দেশে কিছু মানুষ আছে বড় বড় গাছের সাথে লাল নীল অনেক কাপড়, অনেক রকমের কাপড় ঝুলায়, জুট ঝুলায়, ঝুলায়, সেটার প্রতি অনেক রকমের মান্যত মানে আছে না নাই? আমার জীবনে একটা ঘটনা বলি। আমি মাদ্রাসা থেকে পড়ে বাড়ির দিকে যাচ্ছি, আমাদের গ্রামের পাশের গ্রামে একটা আস্তানা আছে, আস্তানা ওরকম একটা গাছ, লাল নীল কালো অনেক কাপড় ঝুলে। ছোট মানুষ
হয়তো প্রার্থনা করি, আমার ভালো মনে হয়। বাড়িতে যাচ্ছে, আমার বোন দেখি, আমার বড় বোন, সে আপা একটা মানুষের একটা ছেলের মাথায় একটা গামলায় ডিশের মধ্যে খাবার, আমাদেরকে দেখে আমরা 4-5 জন ওই লাফালাফি করতে করতে আসতেছি, আমাদেরকে দেখে গাড়ি করতে, আমি চিন্তা করছি তাই যে আপা পাস পাস ঢুকছি, ঢুকে দেখি যাও তুমি বাড়ি যাও। আমি কেন আপা তুমি কই যাবা? কয় আমি একটু তোমার ভাগ্যের জন্য মান্যত করছিলাম, আস্থা নাই তো একটা মোরগ আর কিছু ভাত চাই তাই ঘুমিয়ে ছিলাম। তুমি আস্থানে মান্যত করছো না, বাড়ি তুমি যাও, বাড়ি তুমি এটা বুঝতে পারো, তুমি ছোট মানুষ, তুমি আমার কিছু বোঝো, তুমি বাড়ি যাও। আমি বলছি না না বা এটা না যায়, আমরা ছোট হই কি জায়গা তো হুজুররা বলে না এটা হারাম, সে এখানে করা যাবে না, তুমি একটা কাজ করো, আমরা যে তালবেল আইছি আমাদের তালবেল খাওয়া যাবে। সত্যি বলছি যদি কিয়ামতের দিন এর জন্য কোনো কিছু তোমার দায়ী ভাড়া হয় আমরা সবাই নেব। সুবহানাল্লাহ। ছোট্টবেলায় আমার বোন আমাদেরকে খেতে দিল, সেই গাছ এখন আমাদের দেশে এরকম গাছ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া আরদু আইনা আশজারুক, ও জমিন তোমার সেই বড় বড় গাছগুলো কোথায়? আইনা আনহারুক, তোমার সেই পদ্মা নদী কোথায়, যে পদ্মা নদীর উপরে ব্রিজ করতে গিয়ে তোমরা কোটি কোটি টাকা লুটপাট করেছিলা? সেই পদ্মা নদী কোথায়? পদ্মা নদী তো এখন নাই। আমাদের দেশে ভেলকির দেশ, বুঝছে? তার মানে কি যে বলবো, হুতোষ একটা দেশ। একটা দেশের থেকে 17 লক্ষ কোটি টাকা। বলেন তো আমাদের দেশ কবে সিঙ্গাপুর হয়ে যায়, কবে আমাদের দেশে মালয়েশিয়া হয়ে যায়? কিন্তু এই চোর গুলোর জন্য হতে পারে নাই, ঠিক কিনা বলে? এই চোর গুলো আমাদের দেশকে একেবারে খুবলা করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আর আমরা এই চোরদেরকে দেখতে চাই না, আমরা এই দেশের মাস্টারদের কোরআন আলাদের দেখতে চাই, ঠিক কিনা বলে? আমরা কোরআন আলাদের দেখতে চাই, আমরা সৎ লোকের শাসন চাই, উলামায়ে কেরামের শাসন চাই, আমরা উলামায়ে কেরামকে সংসদে দেখতে চাই, ঠিক কিনা বলে? কে কে দেখতে চান আল্লাহকে হাত উঁচু করে রাখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা। ভোট দেওয়ার সময় তো দেবেন না, দেবেন? কে কে দেবেন ভোট? নারায়ে তাকবীর। কারণ কি আমার দেশের মানুষ আমার সাথে সবকিছু করবে, আমার সাথে মহব্বত করবে, কিন্তু ভোট দেওয়ার সময় নৌকা আপনার জানিস ঠিক কিনা বলেন? চলবে না, চলবে না। ওলামায়ে কেরামকে ভোট দিবেন, যে দলের ওলামায়ে কেরাম দ্বারা ইসলামী দল যেখানে আছে আমরা সরকার আছে, ঠিক কিনা বলেন? আগামীর দিন হবে ইসলামের দেশ বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আগামীর দিন হবে ওলামায়ে কেরামের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আগামীর দিন হবে কোরআনের শাসনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আইনা আনহারু, কোথায় তোমার পদ্মা নদী? পদ্মা নদীতে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে আইনা নাইল, নীল নদ কোথায়? মিশরকে বলা হয় নীল নদের গিফট, এই নীল নদ থাকবে না। ফুরাত কোথায়? কোন নদী থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিজ্ঞেস করবেন আইনাল জাবাবির, আম্বিকতার সাথে এই সমস্ত জালেম বাদশা ছিল তারা কোথায়? তারা কোথায় ভাই এখন? আরে কন্যা তারা কোথায়? কোন দেশে? কি করছে? এটা ইতিহাস, এটা ইতিহাস কাউকে রক্ষা করে না মিয়া। জালেম কখনো তার জুলুম করে তার সিংহাসন টিকাতে পারে না, পারে নাই, পারে না, পারে না, ঠিক না বলে? পারবে না কেউ, কেউ পারে না। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার সবাই। আমরা যখন ওলামায়ে কেরাম একটু কথা বলি তখন তাদের গা চুলকাতো, গত্রদাহ হতো। এই এই সমস্যা এখন অন্য আরেকটা দলের ভিতরে এখন সংক্রমণ হচ্ছে, ঠিক না বলেন? আরে ভাই তুমিও স্বাধীন, আমিও স্বাধীন, তুমিও মানুষ, আমিও মানুষ। তুমি একটা দল করো, আমি একটা দল করি, তুমি যেই দল করো আমি কোরআনের দল করি, ঠিক না বলেন? তুমি যে ইচ্ছা দল করো, আমি আল্লাহর দল করি, আমি রাসূলের দল করি, আমি কোরআনের দল করি, আমরা সকলে কোরআনের দল করি, ঠিক না বলেন? জি। তো আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন আইনাল জাবাবি, কোথায় সেই জালেম বাদশা? নেই। এবার সব কিছু বলার পর আল্লাহ বলবেন
লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজকে কে বাদশা আছো, আজকে কে রব বলে দাবি করে থাকো, আমি আমি রব তাদের কাছে জিজ্ঞাসা করি লিমানিল মুলকুল ইয়াউম। আজকে বাদশাহিত্ব কার? কোন দিক থেকে কোন জবাব দেওয়ার কোন ব্যক্তি বেঁচে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিয়ে দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। একমাত্র আল্লাহর বাদশাহী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আবার জীবন দিয়ে দিবেন ওই যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয়টা ফু দিবেন? ফু দিবেন কয়টা? হাতে দেখান কয়টা? তিনটা দিয়েছেন কয়টা? বাকি কয়টা? একটা। এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলবেন আনফিক ইয়া ইসরাফিল। ইসরাফিল এবার আরেকটা ফু দাও। ফু দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। আমি কবরের দরজাগুলো খুলে দিয়ে কবর থেকে সবাইকে উঠিয়ে ফেলবো। ইসরাফিল ফু দিয়েছে, বা সবাই দৌড়াতে থাকবে। দৌড়াতে থাকবে কি বলতে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলছেন যে قالوا من بعثنا من مرقدنا قالوا من بعثنا। কবর থেকে উঠেই বলবে আমাদেরকে কে জাগালো। সুবহানাল্লাহ বলেন। সবাই উঠে কি বলবে? قالوا من بعثنا। কোন জিনিস আমাদেরকে জাগালো? قالوا من بعثنا من مرقدنا। আমাদের ঘুম থেকে কে জাগালো? আমরা যে ঘুমিয়েছিলাম আমাদের ঘুমকে ভাঙালো। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন হাদা মা ওয়া'দার রহমান। এটা তো সেই দিন যেই দিনের কথা রব তোমাদের কাছে ওয়াদা করেছিল, তোমাদের কাছে বারবার ইনফরমেশন করেছে, তোমাদেরকে বারবার জানিয়েছে, তোমাদেরকে যেই দিনের কথা বলেছে, ইয়াউমুল হিসাবের কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে সেই ডে অফ জাজমেন্ট, আজকে সেই বিচারের দিন, আজকে সেই বিচার করার দিন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসাদাকাল মুরসালুন। আর তোমাদের কাছে আমি যাকে পাঠিয়েছিলাম সেই রাসূলগুলো যা বলেছে সব সত্য হয়ে গেল। রাসূল তোমাদেরকে বলেছে যে কিয়ামত হবে, ডে অফ জাজমেন্ট রয়েছে, তোমাদের দুনিয়ার যে সমস্ত অমীমাংসিত বিষয় রয়েছে সেই জিনিসগুলো মীমাংসা করার একটা দিন রয়েছে। সেইটার দিন নাম কি? ইয়াউমুল কিয়ামত। সেই দিনের জন্য আজকে সেই দিনের জন্য তোমাদের পাঠানো হলো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। তোমার অন্তরের আত্মার মধ্যে যা আছে আমি সব সাক্ষী দিয়ে বের করে নিয়ে আসবো। তোমার মধ্যে যা আছে, তোমার অন্তরের মধ্যে যা আছে আমি সব বের করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন বান্দাকে আমি দাঁড় করাবো। বান্দাকে দাঁড় করায় যখন সবকিছু আমলনামা দেখাবো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউম। এটা তোমার আমলনামা, তুমি তোমার আমলনামা নিজে পড়ো, এরপরে তুমি ডিসাইড করো তোমার কি হওয়া উচিত। তিনি কিছু সময় পরে বলবে দুনিয়ায় তো দুনিয়া সালামি করে বেড়াইছে, মিথ্যা কথা কইছে, আজ কিছু একটা রাজকাতা মিথ্যা কথা না দিলে যদি ভাই বাঁচি না যায়, উনি মিথ্যা কথা বলবেন। মিথ্যা কথা বললে আল্লাহ বলবেন তুমি যে মিথ্যা কথা বলছো এটা তোমার আমলনামা নয়, আমার কাছে সেকেন্ড কপি আছে। আমি কিরামান কাতিবিনকে রেখেছিলাম, তাদের কাছে একটা কপি আছে, দেখি তো মিলিয়ে দেখি সেই কপির সাথে মিলে যায় কিনা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
তুমি জীবনে যা কিছু করছো সব কিছু পাই টু পাই কিরামান কাতিবিন লিখে রাখছে, সব লিখে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাক, তুমি সব কিছু পড়ো, পড়ে বলবে মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, ছোট ছোট আমলগুলো ছাড়ে নাই, বড় আমলগুলো ছাড়ে নাই, যা জীবনে করেছি সব লিপিবদ্ধ করেছে। আমি গোপনে যা করেছি তাও লিখেছে, সদরে যা করেছি তাও লিখেছে। একা একই অন্ধকারে ঘরের মধ্যে মোবাইল যেভাবে দেখেছি সেটাও লেখা আছে, সব লেখা আছে। মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একেবারে ছোট থেকে ছোট বিষয়গুলো লিখে রেখেছে, এমন কোন বিষয় নাই সেই জিনিসটা লিপিবদ্ধ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ডান, ওকে আমি আবার তোমাকে ক্রস চেক করে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও দেখি আবার একটু ক্রস চেক করে দেখি, তোমার মুখে আমি সেলাই করে দিলাম, তোমার মুখে আমি কস্টেপ লাগিয়ে দিলাম, তোমার মুখে এখন একটু সুপার গ্লু লাগিয়ে দিলাম। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখ থেকে সুপার গ্লু লাগিয়ে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত দিয়ে আমি কথা বলার হুকুম দিয়ে দিলাম, হাত দিয়ে কথা বলো। ওয়া তাশহাদু আরজুলুহুম, হাত তোমার পক্ষপাতিত্ব করে কিনা এজন্য এই হাতকে বলে দিলাম তুমি কথা বলার পরে তোমার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী গ্রহণ করবো পাও দিয়ে। সুতরাং সেই সময় উল্টো পাল্টা বলার কিছু থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করার পরে এরপরে জাস্টিস করবেন, কাউকে ডান হাতে আমল দিবেন, কাউকে বাম হাতে আমল দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে আমাদের ডান হাতে আমল দিয়ে দিন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করবেন, আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিল লাখাবীর, নিশ্চয়ই তোমাদের রব তোমার প্রতি অবজার্ভ করছেন, তোমাকে পর্যবেক্ষণ করছেন, তুমি কি করছো, কোন ভাবে চলছো, সব কিছু রব পর্যবেক্ষণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝলাম, সেটা হলো রবের প্রতি শুকরিয়া আদায় করতে হবে, রবের প্রতি কৃতজ্ঞতা বোধ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রবের প্রতি কৃতজ্ঞ বোধ হওয়ার তৌফিক দান করুন, আমিন।